Assalamu alaikum. This is me, Shumaya Jahan Sriti. Today I am going to teach my sister about online safety. At first, Shala, please introduce yourself. My name is Shala Akhtar and I am studying at Daffodil International University, Department of English. ওকে, সো ফার্স্ট অফ অল আমি এটা বলবো যে আমরা বর্তমান সময়ে প্রায় সকল ক্ষেত্রে অনলাইন ব্যবহার করে থাকি। যেমন মেসেঞ্জারে চ্যাট করা, ইউটিউবে ভিডিও দেখা, বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করা এক্সেট্রা। এখনকার যুগে প্রায় সকল ধরনের কাজ অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। অনলাইন ব্যবহার করা ছাড়া আমাদের জীবন খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তো শায়লা, তুমি কি রেগুলার ইন্টারনেট ইউজ করো? হ্যাঁ, আমি রেগুলার ইন্টারনেট ইউজ করি। তুমি কি জানো অনলাইনে অনেক বেশি ঝুঁকি থাকে? বিভিন্ন ধরনের লিঙ্ক ক্লিক করার মাধ্যমে বা হচ্ছে তোমার পাসওয়ার্ড ওটিপি শেয়ার করার মাধ্যমে তোমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। তুমি কি কখনো শুনেছো এমন যে তোমার অ্যাকাউন্ট বা হচ্ছে অন্য কারো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল? হ্যাঁ, রিসেন্টলি আমি একজনের শুনেছি তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এখন তোমাকে আমি কতগুলো নর্মাল রুলসের কথা বলবো যেগুলো ফলো করলে তুমি অনলাইন জগতে অনেকটা সেফ থাকতে পারবা। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। অনেক আমরা দৈনন্দিন জীবনে আমাদের হচ্ছে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টা, হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করে থাকি। এগুলোতে নর্মালি একটা পাসওয়ার্ডের দরকার হয়। যে পাসওয়ার্ডগুলো সাধারণত আমরা অনেকে ইজি দিয়ে থাকি, যেমন 1 2 3 4 5, নিজের জন্ম তারিখ, নিজের নাম, এগুলো দিয়ে থাকি। এগুলো খুবই সহজ পাসওয়ার্ড। এমন মনে করা হয় যে হচ্ছে আমি রুমের দরজা খুলে রাখলাম আর চোরকে বললাম আসো, এসে আমার রুমে চুরি করে নিয়ে যাও, এরকমটা। তুমি কি কখনো এরকম পাসওয়ার্ড ইউজ করেছো? হ্যাঁ, আমি যখন ফার্স্ট ফেসবুক অ্যাকাউন্ট খুলি তখন আমি এমন ইজি পাসওয়ার্ড ইউজ করেছিলাম। এরকম ইজি পাসওয়ার্ড অনেক ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। সেই জন্য আমাদের সকলের উচিত সবসময় স্ট্রং পাসওয়ার্ড ইউজ করা। স্ট্রং পাসওয়ার্ড মানে এটাই বোঝায় যে হচ্ছে 8 থেকে 12টা ক্যারেক্টার বা তার বেশি সংখ্যা থাকবে, বিভিন্ন ধরনের নাম্বার, স্যাম্বল, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, এই টাইপের অনেকগুলো ওয়ার্ড বা হচ্ছে এগুলো থাকবে, যার মাধ্যমে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবো। তুমি কি কখনো স্ট্রং পাসওয়ার্ডের জন্য কোনো ট্রিক ইউজ করেছো? না, করিনি কখনো। নর্মালি স্ট্রং পাসওয়ার্ডের জন্য তুমি যদি কখনো করতে না পারো তো তুমি পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতে পারো। তোমাকে মেইনলি যেটা ফোকাস রাখতে হবে সেটা হলো পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা নির্দিষ্ট টাইম পর পর, যেমন 3 মাস বা 4 মাস পর পর তোমার পাসওয়ার্ড আপডেট করতে হবে। অবশ্যই সেই পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করা যাবে না। এমনকি তুমি একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ওটিপি। তুমি কি ওটিপি মানে জানো? না। ওটিপি মানে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। মনে করো তোমাকে হঠাৎ একজন ফোন করলো, বললো যে আমি বিকাশ এজেন্ট বলতেছি, তোমাকে হচ্ছে তোমার ওটিপিটা দাও, তোমার বিকাশের মধ্যে অনেক প্রবলেম হয়েছে, তখন তুমি কি করবে? তুমি কি তোমার ওটিপিটা দিয়ে দেবে? হ্যাঁ, হয়তো দিয়ে দিতাম। হ্যাঁ, এক্ষেত্রে অনেকে এরকম করে, এটা খুবই ঝুঁকিপূর্ণ। এক সময় কি হয়েছিল, আমার একটা বন্ধু ছিল যে এরকম অনলাইনের ওটিপি দিয়ে দিয়েছিল, তারপর তার বিকাশের সব হচ্ছে টাকা চুরি হয়ে গিয়েছিল। সে বেশ কিছুদিন আপসেট ছিল অনেক। এক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে কাউকে বিকাশ কেন, যে কোনো কিছুর ওটিপি দেয়া যাবে না। এবং তৃতীয় বিষয়টি হচ্ছে আননোন লিঙ্ক। মনে করো তোমাকে কেউ কোনো লিঙ্ক পাঠালো, বা অনেক সময় এমন মেসেজ আসে না যে ক্লিক হেয়ার, তো আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করুন, এরকম। তোমার এখানে কি এমন মেসেজ আসতো? হ্যাঁ, মাঝে মাঝে আসতো। তুমি কি সেই লিঙ্কে ক্লিক করতা? হ্যাঁ, মাঝে মাঝে করতাম যখন ভাবতাম যে হয়তো এটা কোনো মানে আমি অনেক সময় ভাবতাম যে এটা হয়তো ইম্পর্টেন্ট কিছু হতে পারে, তখন ক্লিক করতাম। এই লিঙ্ক অনেক সময় অনেক রিস্ক নিয়ে আসে। যখন কোনো পাঠক এই লিঙ্ক পাঠাবে অপরিচিত কেউ, তখন তুমি অবশ্যই তোমার গার্ডিয়ানকে বলবা বা তোমার ট্রাস্টেড কোনো পার্সন থাকলে তাকে বলবা।
সেই ক্ষেত্রে হচ্ছে তারা তোমাকে ভালো সাজেশন দিতে পারবে। তোমাকে একটা স্মল স্টোরি শোনাই। এক সময় হচ্ছে আমার একটা ফ্রেন্ড, কিছুদিন আগেই এটা হয়েছিল, আমার একটা ফ্রেন্ড হচ্ছে একটা লিঙ্কে ক্লিক করছিল, ওখান থেকে বলা হয়েছিল যে আপনার জন্য গিফট আছে একটা, তার জন্য লিঙ্কটা পাঠানো হয়েছে। তো ও অনেক এক্সাইটেড হয়েছিল, এক্সাইটেড হয়ে হচ্ছে লিঙ্কটাতে ক্লিক করছে। তারপর হচ্ছে ওর বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আরও মানে জিমেল অ্যাকাউন্ট হ্যাক করে নিছে। নেওয়ার পর ওর যত পার্সোনাল ইনফরমেশন আছে, ডকুমেন্ট আছে, সব কিছু চুরি করছে। ও এই ব্যাপার নিয়ে অনেক আপসেট ছিল। এটাই তো হচ্ছে এই ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। যে কোনো লিঙ্ক কেউ পাঠালে অবশ্যই সেখানে ক্লিক করা যাবে না। তারপর আরেকটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা। তো আমরা অনেক সময় করি কি, অনেকের সাথে আমাদের পার্সোনাল ইনফরমেশন যেমন হচ্ছে ফোন নাম্বার, অ্যাড্রেস, এমনকি লাইভ লোকেশনও আমরা শেয়ার করি। এটা কতটা ঝুঁকিপূর্ণ তুমি জানো? বর্তমান হচ্ছে আমাদের এআই এর যুগ। আমরা অনেক সময় আমাদের ফেসবুক স্ট্যাটাস দিয়ে আমাদের প্রোফাইল বা হচ্ছে আমাদের পিকচার অনেক আপলোড করি, যেগুলো মেইনলি হচ্ছে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, কারণ বর্তমান এআই এর যুগ। অনেকেই আমাদের পিকচার নিয়ে অনেক খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের একটু সেফ থাকা উচিত। পরের বিষয়টি হচ্ছে পাবলিক ওয়াইফাই। তুমি কি ফ্রি ওয়াইফাই ইউজ করো? হ্যাঁ, করি। ফ্রি ওয়াইফাই অনেক বেশি ঝুঁকিপূর্ণ, কারণ হচ্ছে আমরা যখন যে কোনো জায়গায় ওয়াইফাই কানেক্ট করি, তখন হঠাৎ করে আমাদের হচ্ছে বিভিন্ন রকম ভাইরাস আমাদের ফোনে আসতে পারে। তো এই দিক থেকে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। এক্ষেত্রে ভিপিএন কিছুটা সেভ হতে পারে, কিন্তু আমাদের এই ফ্রি ওয়াইফাই ইউজ না করা উত্তম। তারপর শেষ হচ্ছে অ্যাপ ডাউনলোড এই বিষয়টি নিয়ে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। আমরা র্যান্ডমলি যে কোনো সময় যে কোনো অ্যাপ ডাউনলোড করে ফেলি। তুমি কি অ্যাপ ডাউনলোড করার আগে চেক করো? না, ওইভাবে চেক করি না কখনো। অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই চেক করা উচিত, কারণ অনেক সময় অনেক অ্যাপ থাকে যেগুলো আমাদের ভাইরাস নিয়ে আসে, ফোনের জন্য অনেক হার্মফুল হয়। এমনকি আমাদের অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত। এর মাধ্যমে বা হচ্ছে রেটিং দেখে বা রিভিউ দেখে অ্যাপ ডাউনলোড করা উচিত। এর মাধ্যমে আমরা সেফ থাকতে পারি আর কি, আমাদের ফোনের ব্যাপারে বা নিজের পার্সোনাল ব্যাপারে সেফ থাকতে পারি। ওভারঅল বলা যেতে পারে যে হচ্ছে আমাদের স্ট্রং পাসওয়ার্ড, ওটিপি সম্পর্কে, তারপর হচ্ছে ওয়াইফাই ইউজ সম্পর্কে যদি আমরা সচেতন থাকি, এমনকি নিজের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা, তারপর হচ্ছে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে যদি আমরা সতর্ক থাকি, আমরা এই অনলাইন জগতে ঝুঁকিপূর্ণ স্টেপগুলো এড়াতে পারবো এবং অনলাইন জগতে অনেক সেফ থাকতে পারবো। শাইলা, তুমি কি বুঝতে পেরেছো আমি কি কি বলেছি তোমাকে? হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি কি আমাকে শর্ট করে সামারি করে দিতে পারবা যে হচ্ছে আমি কি কি বুঝলা তুমি? হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি অত ভালোভাবে জানতাম না এইসব বিষয়ে। তুমি বলার পর আমি ক্লিয়ারলি বুঝলাম আর কি। ফার্স্টে আমি যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলি তখন বুঝতাম না যে ইজি পাসওয়ার্ড দিলে কি হবে বা হার্ড পাসওয়ার্ড দিলে কি হবে। তখন আমি ইজি পাসওয়ার্ড দিতাম। অত ভালো করে জানতাম না যে ইজি পাসওয়ার্ড দিলে কেউ হ্যাক করতে পারবে আমার অ্যাকাউন্ট সহজেই।